मुझे पहले दिन से ही तुम पर शक था। तुम पुलिस वाले हो भी या नहीं? পহেলা মে মুক্তি পেয়েছে ন্যাচারাল স্টার খ্যাত নানির বহুল প্রতীক্ষিত সিনেমা হিট দ্য থার্ড কেস। কেমন ছিল এই হিট? এটা কি মার্কোর ব্রুটালিটিকে হার মানাতে পেরেছে? আর সিনেমাটি 10-এর মধ্যে কত রেটিং পাওয়ার যোগ্য? সবকিছু নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। Get set. Go. মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নানি এবং শ্রীনিধি শেট্টি। প্রথমেই যদি সিনেমাটোগ্রাফি আর কালার গ্রেডিং এর কথা বলি, একেবারে চমকপ্রদ না হলেও ডিসেন্ট ছিল। আর অভিনয়ের দিক থেকে নানির পারফরমেন্স ছিল একদমই ন্যাচারাল, যেন চরিত্রে প্রাণ ঢেলে দিয়েছেন। পাশাপাশি অন্যান্য চরিত্রে যারা ছিলেন তাদের জায়গা থেকেও তারা বেশ ভালোই অভিনয় করেছেন। হিট ফ্র্যাঞ্চাইজের আগেও হিট এবং হিট দ্য সেকেন্ড কেস নামে আরও 2টি পার্ট রিলিজ হয়েছে। তবে প্রশ্ন হলো, এই মুভিটা দেখার আগে কি আপনাকে আগের পার্ট 2টি দেখতে হবে? উত্তর হচ্ছে না। শুধুমাত্র শেষের ফাইট সিকোয়েন্সে গিয়ে একটা হালকা কানেকশন পাওয়া যায় যখন আগের পার্টের হিরোদের এন্ট্রি হয়। এবার আসি মুভির মূল গল্পের দিকে। মুভিটির গল্প শুরু হয় এক দমদার ক্রাইম থ্রিলারের মাধ্যমে। কিছু অপরাধী সাধারণ মানুষদের কিডন্যাপ করে আর তাদের গলা কেটে ঝুলিয়ে রাখে এবং শরীরের অর্গান নিয়ে বিক্রি করে দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই অপরাধীরা কার নির্দেশে এসব করছে আর কেনই বা করছে? ঠিক এই ইনভেস্টিগেশন নিয়েই হিট দ্য থার্ড কেসের মূল গল্প। মুভির ফার্স্ট হাফ দেখে মনে হবে আপনি একদম ক্লাসিক একটা ইনভেস্টিগেশন থ্রিলার দেখছেন, কিন্তু সেকেন্ড হাফে গল্প এমন একদিকে মোড় নেয় যা আপনি ভাবতেও পারবেন না। এই কেসটা হ্যান্ডেল করে এক পুলিশ অফিসার যার নাম অর্জুন সরকার। ইনভেস্টিগেশনের পথে তিনি কিভাবে পৌঁছে যায় পুরো চক্রের আসল মাথার কাছে আর কিভাবে নিজের স্টাইলে তাদেরকে শাস্তি দেন, তা জানতে হলে দেখতে হবে হিট দ্য থার্ড কেস। আর বলতেই হবে, শেষের সিকোয়েন্সটা ছিল একদম অসাধারণ। মনে হবে পুরো মুভিটাই এই একটা সিকোয়েন্সকে বিল্ড আপ দেওয়ার জন্য তৈরি হয়েছে। তবে এটা বলছি না এই মুভিতে একদম অ্যাকশন নেই, অ্যাকশন আছে, কিন্তু এরকম ব্রুটালিটি আর ভায়োলেন্স একটি মাত্র সিকোয়েন্সেই ফুটে উঠেছে। की बार अर्जुन सरकार। अब की बार अर्जुन सरकार। এমনকি এক জায়গায় একটি ক্রিমিনালকে শরীরের মাঝখান থেকে দুটুকরো করার দৃশ্যটা জাস্ট দেখার মতো ছিল। যারা ভায়োলেন্স লাভার তাদের জন্য তো এই মুভিটি হতে যাচ্ছে একদম পয়সা উসুল। তবে এবার আসি নেগেটিভ দিক নিয়ে। নেগেটিভ সাইড বলতে গেলে প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হচ্ছে মুভির লাভ অ্যাঙ্গেল। একে তো এই অংশটা খুব একটা ইমোশনাল ছিল না, অন্যদিকে মনে হচ্ছে যেন জোর করে গল্পের মাঝখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে এটি শুধুমাত্র একটি দুর্বল দিক যেটা চোখে পড়ার মতো। এর বাইরে তেমন কোনো বড় নেগেটিভ দিক চোখে পড়েনি। এখন আসি সব থেকে আলোচিত প্রশ্নে, এই মুভির ভায়োলেন্স কি মার্কোর থেকেও বেশি? উত্তর হলো না। আপনি মার্কোর মতো 80% ব্রুটালিটি হয়তো পেয়ে যাবেন, যেটা মার্কোর চাইতে কোনো অংশেই কম নয়। এবার আসা যাক কনক্লুশনে। আপনি যদি নানির ফ্যান হন তাহলে এই মুভিটা আপনার জন্যই। আর আপনি যদি ভায়োলেন্স ক্যাটাগরির মুভি পছন্দ করেন জাস্ট লাইক মার্কো বা কিল, তাহলেও মুভিটা মিস করা চলবে না। তবে হ্যাঁ, আপনি যদি ফ্যামিলি নিয়ে সিনেমা দেখতে যান বা বয়স 18-র নিচে হয়, তাহলে এই মুভিটি একেবারেই আপনার জন্য নয়। প্রতিবারের মতো এবারও বলছিলাম যে আমরা মুভিটিকে একটা রেটিং দেব। সো আমাদের পক্ষ থেকে হিট দ্য থার্ড কেস পাচ্ছে 7/10। আর আপনি যদি মুভিটি দেখে থাকেন তাহলে নিচে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।